الحمد لله الذي لا إله إلا هو له الملك وله الحمد وإليه ترجعون يحيي ويميت فإذا قضى أمرا فيقول له كن فيكون وجعل لكل أمة أجلا فإذا جاء أجلهم أن لا يستأخرون ساعة ولا يستقدمون وسوى في الموت بين عدوه ووليه وطاعه وعاصيته فتجردوا كأس المنون فأعمده وأحمده وأشكره وأعبد له سرا والإعلان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن يوم الجمعة أفضل اليوم عند الله وقد روي قال رسول الله صلى الله عليه وسلم إن أفضل اليوم من أيامكم يوم الجمعة فيه خلق الله آدم وفيه قبض وفيه نفخ وفيه مات. وقال رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة أفضل اليوم عند الله وهو أعظم اليوم من يوم الفطر ويوم الأضحى وفيه 5 خصال خلق الله فيه آدم وبعث الله فيه في الأرض ومات فيه وفيه ساعة لا أسأل الله عبدا إلا أن يعطاه إلا الحرام وفيه يقيم الساعة. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة ال5 والجمعة إلى الجمعة مكفرات لما بينهم. وقال رسول الله صلى الله عليه وسلم
فأكثروا الصلوات في اليوم الجمعة فإن صلاتكم معرضة إلي قالوا يا رسول الله كيف يعرض إليك صلاتنا إذ أرمت فقال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء وقال رسول الله صلى الله عليه وسلم من وصل في يوم الجمعة وراح إلى المسجد في الساعة الأولى فقد قرب بدنا ومن خرج في الساعة الثانية فقد قرب بقرة ومن راح في الساعة الثالثة فقد قرب كبشا قرنا ومن خرج في الساعة الرابعة فقد قرب الدجاجة ومن راح في الساعة الخامسة فقد قرب البيضاء وإذا خرج الإمام يجلسون الملائكة ويسمعون الذكر وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون উপস্থিত আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি তার নৈকট্য হাসিলের জন্য আমাদেরকে, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য কিছু সময়, কিছু মাহেন্দ্রক্ষণ, কিছু স্থান আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে দিয়েছেন। যেমনি ভাবে সকল দিনের উপরে আল্লাহ এই জুমার দিনকে আফদালুল ইয়াউম হিসাবে ঘোষণা করেছেন। এই জুমার দিন হচ্ছে সমস্ত দিনের চাইতে জুমার দিনের ফজিলত আল্লাহর কাছে সবচাইতে বেশি। আরেকটি হাদিসে আল্লাহ নবী বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল ইয়াউম, এই জুমার দিন হচ্ছে সব দিনের নেতা। আল্লাহ এই সব দিনের উপরে এর মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছেন। ওয়া হুয়া ইয়াউমুন আ'যামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল ফিত্রি ওয়াল আযহা, এই জুমার দিনের যে মর্যাদা, এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহর কাছে ঈদুল ফিতর এমনকি ঈদুল আজহার চাইতেও এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কারণ এই দিনের 5টা বৈশিষ্ট্য রয়েছে, 5টা কারণে এই দিনের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এই 5টা মর্যাদার মধ্যে এক নম্বর হল এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই দিনই হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। এবং এই দিনে এমন একটা সময় আছে, এমন একটা ঘন্টা আছে, আল্লাহ নবী বলেছেন ফিহি সাআ, সাআত শব্দের অর্থ হলো ঘন্টা বা একটা সময়। এমন একটা সময় আছে বান্দা আল্লাহর কাছে যা চায়, যদি হারাম কিছু না চায় আল্লাহ অবশ্যই সেটা তাকে দান করবেন। এই জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, আল্লাহ অবশ্যই তাকে সেই জিনিসটা আল্লাহ দান করবেন। এবং এই দিনই কিয়ামত সংগঠিত হবে। কাজেই জুমার দিন এবং জুমার যে নামাজের গুরুত্ব এটি অত্যন্ত বেশি। আল্লাহ বলছেন সূরা জুমায়, পবিত্র কোরআনে জুমআ নামে একটি সূরাই আল্লাহ অবতীর্ণ করেছেন এবং সেখানে বলছেন ওয়া ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ, যেদিন জুমার দিনের আযান হয়ে যাচ্ছে, আযান দিচ্ছে, আযান দিলে তোমরা যেটা করো দুনিয়ার সমস্ত কাজ তোমরা পরিত্যাগ করো। ওয়া ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ
ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য তোমরা দৌড়ায়ে চলে আসো। ওয়াজারুল বাই'a, তোমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবকিছুকে তোমরা পরিত্যাগ করো। যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। আল্লাহ নবী মেম্বারে বসে জুমার খুতবা দিচ্ছিলেন। এই সময় ওই সিরিয়া থেকে একটা কাফেলা আসছে। এই কাফেলা দেখে যখন কাফেলার আওয়াজ শুনছেন, নবী খুতবা দিচ্ছেন, সব বাইরে হয়ে গেছে মসজিদ থেকে। ওই কাফেলায় কে আগে যাবে, যারা আগে যাবে তারা ভালো মাল পাবে, এই জন্য মসজিদ থেকে সবাই দৌড় দিয়েছে। আল্লাহ নবী মেম্বারে বসে আছে। 10 জন, একমাত্র 10 জন সাহাবী মসজিদে বসে আল্লাহ নবীর কথা শুনছে। এই 10 জন কি আশারায়ে মুবাশশিরা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ জান্নাতের সুসংবাদ এই দুনিয়াতে থাকতেই আল্লাহ নবী তাদেরকে দিয়েছিলেন এই জুমার দিনকে কেন্দ্র করে। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, জুমার দিনে আমাদের কিছু দায়িত্ব আছে। প্রথমত হচ্ছে এই জুমার দিনে গোসল করা এটা মুস্তাহাব। যদিও হাদিসে বলা হয়েছে যে গাসালুন ফিল ইয়াউমিল জুমআ ওয়াজিবুন আলা কুল্লি মুহতামালিন, প্রত্যেক বালেগের উপরে, যারা বালেগ তাদের উপরে এই জুমার দিনে গোসল করাটা এটা ওয়াজিব, আল্লাহ নবী হাদিসে বলেছেন। কাজী আইমায়ে কেরাম যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, তারা তাহকিক করে বলেছেন এই দিনে গোসল করা সবার জন্য মুস্তাহাব। তবে হ্যাঁ, যাদের সমস্যা আছে, ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে, তারা এটা করবেন না, এটা মুস্তাহাব, তাই ছেড়ে দিলে গুনাহ হবে না। এটা যারা সুস্থ আছেন তাদের উচিত এই দিনে গোসল করা, প্রথম কাজ এটা। এবং গোসল করার পর যেটা করবেন, পরিষ্কার এবং ভালো কাপড় চোপড় এই দিনে পরা। যে কাপড়ে গন্ধ আছে, গন্ধযুক্ত কাপড় এটা না পরা, পরিষ্কার এবং অপেক্ষাকৃত নতুন এবং ভালো কাপড় এই দিনে পরা। এবং পরার পরে আতর মাখা, গায়ে আতর মাখা এই দিনের মুস্তাহাব আমল। এবং দ্রুত মসজিদে চলে আসে। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, মান গাসালা ফি ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং নিজে পাক পবিত্র হয়ে মসজিদে প্রথম যে সীমারেখা সীমা প্রথম সীমার মধ্যে সে মসজিদে চলে আসে। ফিস সাআতিল উলা, সাআ মানে এখানে ঘন্টা ধরা যাবে না, তাই তো আযান দেওয়ার পর তো কয়েক ঘন্টায় চলে যাবে। বললেন যে ব্যক্তি প্রথম পর্যায়ে মসজিদে আসবে, ফাকাদ কাররাবা বুদনা, আল্লাহ তার আমলনামায় একটা উট কোরবানি করার সওয়াব লিখে দেন। ওমান কাররাবা ফিস সাআতিল সানিয়া, যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় ঘন্টায় মসজিদে ঢুকবে, ফাকাদ কাররাবাল বাকরা, সে ব্যক্তিকে আল্লাহ একটা গরু কোরবানি করার সাজা তার আমলনামায় লিখে দেন। ওমান কাররাবা ফিস সাআতিস সালিসা, তৃতীয় ঘন্টায় যে ব্যক্তি মসজিদে আসবে, আল্লাহ তার আমলনামায় একটা ছাগল, শিংওয়ালা ছাগল কোরবানি করার জানা আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। ওমান কাররাবা ফিস সাআতির রাবিআ ফাকাদ কাররাবা হুজাজা, আর যে ব্যক্তি এই চতুর্থ ঘন্টায় যে ব্যক্তি চলে আসবে, আল্লাহ তার আমলনামায় একটা মুরগি সদকা করার জাযা তার আমলনামায় লিখে দিবেন। ওমান কাররাবা ফিস সাআতিল খামিসা, পঞ্চম ঘন্টায় যে ব্যক্তি মসজিদে আসবে, আল্লাহ তার আমলনামায় একটা ডিম সদকা করার জাযা লিখে দিবেন। কিন্তু যখন ফাইদা খরাজাল ইমাম যখন মসজিদে চলে আসে, ফেরেশতারা কি করে, খাতা বন্ধ করে দেয়, বসে তখন ইমামের খুতবা শুনতে থাকে। তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি মসজিদের দিকে চলে আসা। ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের কিছু মুসল্লি আছে, তারা অপেক্ষায় থাকেন হুজুরের খুতবাটা কখন বন্ধ হচ্ছে, আশেপাশে ঘুরঘুর করতেছেন তারা, খুতবা কখন শেষ হবে, নামাজ কখন শুরু হবে। এবং কি করবেন, নামাজের সময় এসে ফরজ নামাজটা পড়েই আবার মসজিদ থেকে ফুট করে কি বিদায়, দৌড়, 1 মিনিট অপেক্ষা করবে না, ফরজ নামাজটা পড়েই শেষ 2 টাকা। কারণ এরা নামাজে আসতেছে, হয়তো বাসা থেকে
চাপ দিচ্ছে বা চিন্তা করতেছে আমি যদি নামাজ না করি মানুষে কি বলবে, কি এই কারণে এই প্রেসারে তারা আসতেছে আর বাইরে ঘুরঘুর করতেছে। দেখবেন আশেপাশে কত কথাবার্তা এনারা এই বাইরে বাইরে করতেছে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে তারা বাইরে যে ঘুরতেছে, বাইরে যে তারা ঘোরাফেরা করছে, দেখেন জোহরের নামাজ হলো 4 রাকাত, জুমার নামাজ কেন 2 রাকাত? জুমার নামাজ 2 রাকাত কেন? খুতবা শোনার জন্য। আপনি খুতবা শুনবেন না আর আপনি 2 রাকাত পরে বাসায় দৌড় দিবেন, কি এটা তো হয় না। আল্লাহ কি বলছেন? ফাসআউ ইলা যিকরিল্লাহ, তাফসীরে বলা হচ্ছে যিকরিল্লাহ মানে এই জিকির হচ্ছে জুমার খুতবা, যে তোমরা জুমার খুতবা শোনার জন্য মসজিদে দৌড়ে আসো। ফাযাক্কির ইন নাফআতিয যিকর, আপনি উপদেশ দেন যদি সেই উপদেশে কাজ হয়। এই উপদেশ, এই যে খুতবা, এটা হচ্ছে জিকির। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুমার খুতবা শোনার সময় কেউ যেন কারোর সাথে আশেপাশে গসিপিং না করে। আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন কেউ যেন তার পাশের ব্যক্তিকে এই কথা না বলে যে তুমি চুপ করো। এই চুপ করো বলতে গেলেই একটা নয়েজ হবে, একটা সাউন্ড হবে, একটা কথা হবে, কাজে এই কথাও যেন তার পাশের ব্যক্তিকে কেউ না বলে। এতে ফেরেশতা যারা আছে, হাদিসে শুনছেন যে ফেরেশতারা বসে বসে আপনাদের কথা শুনছে, তারা ইস্তাগফির করে আল্লাহর আশিক সালেহিন। আল্লাহ নবী বলেছেন এই জুমার দিনে অধিক অধিক আল্লাহর নবীর উপর দরুদ পেশ করবে, জুমার দিনে বেশি বেশি দরুদ পড়বে। কেন? ফাইন্নাস সালাওয়াতা মা'রুদাতুন ইলাইয়া, আল্লাহ নবী বলেছেন তোমরা যখন দরুদ পড়ো তখন সেই দরুদ আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউরাদু ইলাইকা সালাওয়াতিনা, কিভাবে আপনার কাছে আমাদের দরুদ পৌঁছাবে? ইজ আরামতা, যখন আপনি ইন্তেকাল করবেন, আপনাকে মাটি দেওয়া হবে, মৃত্যুবরণ করবেন, কিভাবে আপনার কাছে আমাদের দরুদ পৌঁছাবে? আল্লাহ নবী তখন বললেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আম্বিয়া, আল্লাহ তাআলা এই মাটির উপরে এটাকে হারাম করেছেন এই মাটি যেন কোন আম্বিয়ার দেহ না খেতে পারে। কোন আম্বিয়ার দেহ মাটি খেতে পারবে না, কাজে তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হবে। এই জুমার দিনের আরেকটি সুন্নাত সূরা কাহাফ তেলাওয়াত করা দিনের বেলা, এবং জুমার আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে সূরা দোখান তেলাওয়াত করা। কারণ যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে এমন 2টো নূর দান করবেন যেই নূর তাদেরকে আলোকিত করে রাখবে। এই সূরা কাহাফের কারণে। আর যারা জুমার আগের রাতে অর্থাৎ জুমার রাতে যারা সূরা দোখান পড়বে, সূরা দোখান পড়বে, ফজর না হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। এখন কথা হচ্ছে জুমার নামাজ কেমনে পড়বেন, কিভাবে পড়বেন, কয় রাকাত? এই প্রশ্ন অনেকের, যে জুমার রাকাত কয় রাকাত? জুমার নামাজ আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী জুমার নামাজ প্রথমে মসজিদে ঢুকেই দাখালাল মসজিদ রাকাত 1, আল্লাহ নবী মসজিদে ঢুকেই যেটা করতেন 2 রাকাত, দখলুল মসজিদ যেটাকে আমরা বলি, দাখালাল মসজিদ, মসজিদে ঢুকে যে 2 রাকাত নামাজ পড়ে। এটা তাহিয়াতুল ওযু হিসাবেও কাম করতে পারে, তাহিয়াতুল ওযু করতে পারেন। কারণ আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহায় হযরত বেলালের পদশব্দ শুনতে পেয়েছিলেন। ফিরে এসে জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি কি এমন আমল করো যে আমি ওই রকম একটা জায়গায় আল্লাহর আরশের কাছে সিদরাতুল মুনতাহায় আমি তোমার পায়ের আওয়াজ শুনলাম? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন আমার কি আমল, তবে হ্যাঁ আমি একটা বিশেষ আমল করি, যখনই আমি ওযু করি তার সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ওযু বা গোসলের পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে তার পূর্বের জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন। কাজেই এই যে প্রথমে এসেই দাখালাল মসজিদ রাকাত পায়, এরপর মা কদেরা আলাইহি, সে যা পড়তে পারে তা পড়ে।
তারপরে যা সে পড়তে পারে, 2 রাকাত হতে পারে, 4 রাকাত হতে পারে, 6 রাকাত হতে পারে, কি তার যতটুকু সম্ভব। এটাকেই আমরা কবলাল জুমা বলে থাকি, অর্থাৎ জুমার আগে যে নামাজ পড়া হয়। এবং ইমাম যদি খুতবাতেও থাকে, এক ব্যক্তি আল্লাহ নবীর সময় আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন, মসজিদের ভেতরে ঢুকে নামাজ না পড়ে বসে পড়লো, আল্লাহ নবী তাকে দাঁড় করায় দিয়ে নামাজ পড়াইছেন, যে আগে নামাজ পড়ো তারপর বসো। গুরুত্ব রয়েছে। এরপর তো জুমার নামাজ আমরা 2 রাকাত পড়ছি। এরপর নামাজের পরে বাদাল জুমা, এটা 2ও হতে পারে, 4ও হতে পারে, এটাও মাহফাদের আগে আপনার উপর যতটুকু সম্ভব আপনি করুন। জুমার নামাজের সুন্নাহ নিয়ম হচ্ছে এটা। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ সুযোগ দিয়েছেন একটা দিন আমাদের। وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة مكفرات لما بينهما। আল্লাহ নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, গত জুমা পড়েছে এক ব্যক্তি, জুমা শেষ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আজকের জুমায় শামিল হয়েছে, এর মাঝখানে তার যত গুনাহ ছিল আল্লাহ ওই গুনাহ মাফ করে দেন। আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন সবাই এই জুমার দিনের হক আদায় করতে পারি এবং জুমার নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। الحمد لله الذي لا إله إلا هو الملك له الملك وله الحمد وإليه ترجعون يحيي ويميت وإذا قضى أمرا فيقول له كن فيكون وجعل لكل أمة أجلا فإذا جاء أجله لا يستأخرون ساعة ولا يستقدمون وسوى في الموت بين عدوه ووليه وطاعيه وعاصيه
فنشوك عسى الممنون فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن يوم الجمعة سيد اليوم وأفضل اليوم عند الله، وهو أفضل اليوم من يوم الفطر ويوم الأضحى. عباد الله فاتخذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه أجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة.
اللهم أعز الإسلام والمسلمين اللهم أعط أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعالوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.